নিশ্চয় সমস্ত মানুষ আল ইনসান সমস্ত মানুষই লাফি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। সমস্ত মানুষ বিপদের মধ্যে আছে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। আসরের সময় কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত মানুষ আছে, পৃথিবীর মধ্যে যত মুসলিম আছে, মুসলমান আছে, ইমানদার আছে, কারণ ইনসান দ্বারাই উদ্দেশ্য হল মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, तमाम পৃথিবীর মানুষ সমস্ত মানুষ লাফি ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, বিপদের মধ্যে আছে। তাহলে বোঝা যায় যারা নামাজ পড়ে তারা বিপদের মধ্যে আছে, যারা নামাজ না পড়ে তারা বিপদের মধ্যে আছে, যারা রোজা রাখে তারাও বিপদের মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, যারা রোজা না রাখে তারাও বিপদের মধ্যে আছে, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লা শব্দ বলে মানুষের ভয় অন্তরের ভিতরে যে ভয় ঢুকছে, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। তামাম পৃথিবীর মানুষ সমস্ত মানুষের কথা বলে তারা সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু শব্দ বলে ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু ওই সমস্ত মানুষ কোনো ক্ষতিগ্রস্তের মধ্যে নাই, ওই সমস্ত মানুষ কোনো বিপদের মধ্যে নাই, ওই সমস্ত মানুষের কোনো টেনশন নাই, ওই সমস্ত মানুষের কোনো মুসিবত নাই। ওই সমস্ত মানুষ কারা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ যারা ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করার পর শুধু ঈমান এনে সে ক্লান্ত হয় নাই, বিভক্ত হয় নাই। ইসলাম গ্রহণ করার পর ওয়া আমিলুস সালিহাত, তার আমলনামায় আমলে সালেহ আছে। সাহাবায়ে কেরামের মধ্যে এমন ইতিহাস আছে, সে ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, বেঈমান ছিল। যখন তার ইসলাম সম্পর্কে জ্ঞান আসছে, বোঝা আসছে, আল্লাহর নবীর দরবারে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ধর্ম সত্য, আপনার দ্বীন সত্য, এই কথা আমার বোঝা আসছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে আপনার ধর্ম গ্রহণ করার জন্য আমাকে কালিমা করায় দেন। ইতিহাসের মধ্যে এমন আছে, ইসলাম গ্রহণ করার পর সে একক নামাজ পড়তে পারে নাই। ইসলাম গ্রহণ করার পর সে নামাজ পড়ার সুযোগ পায় নাই। ইসলাম গ্রহণ করেছে, আর এক ওয়াক্ত আসার আগে সে মৃত্যুবরণ করেছে। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমানু, ওই সমস্ত মুমিন, ওই সমস্ত মুসলমান যারা ইসলাম গ্রহণ করেছে কিন্তু আমল করে নাই, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি জান্নাত দান করবেন? এই প্রশ্নের উত্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মানুষ 80 বছর হায়াত পেয়েছে, 70 বছর হায়াত পেয়েছে। 70 বছর হায়াতের মধ্যে সে ঈমান এনেছে, যেদিন মৃত্যুবরণ করবে সেই দিন সকালে তার মৃত্যু হবে জোহরের নামাজের আগে, আর সে ফজরের নামাজের পরে গিয়ে ইসলাম গ্রহণ করেছে, কালিমা তাইয়্যিবা করেছে। ফজরের পরে ইসলাম গ্রহণ করার পর জোহরের নামাজের ওয়াক্ত আসার আগে সে মৃত্যুবরণ করেছে। তাহলে বোঝা যায় সে শুধু ইসলাম গ্রহণ করেছে, নামাজের আমল তার আমলনামা নাই, কারণ জোহরের নামাজ সে আদায় করতে পারে না, এর আগে সে মৃত্যুবরণ করেছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমানু, যারা ইসলাম গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ করেছে।
এই কথার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলাম গ্রহণ করার পর যদি তার কাছে আমলে সালেহ নেক আমল থাকে আর নেক আমল নিয়ে যদি সে কবরে যাইতে পারে, নেক আমল নিয়ে যদি সে ফুলসিরাতে যাইতে পারে, নেক আমল নিয়ে যদি সে হাসরের ময়দানে উঠতে পারে, তাহলে জান্নাতের উঁচু মাকাম ওই মুমিনকে দান করা হবে।